সো গাইস, তোমরা যেমনটা জানো আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। সে কি গর্বের কথা! যখন আমার এক্সাম চলছিল তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। যখন এক্সাম দিচ্ছিল তখন 2 মাসের প্রেগনেন্ট ছিল। তার মানে কি টেস্ট পরীক্ষাতেই টেস্ট ম্যাচ খেলে নিয়েছিলি? সো গাইস, তোমরা যেমনটা জানো যে আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। কি গর্বের কথা! মানে এমন ভাবে বলছে যে দেশের জন্য অলিম্পিকে সোনা জিতে এনেছে, তাই না? এমন গুত্তনি দেবো না। গাইস, ওর মুখে মুছে দিয়েছে হেরা খান কি ছেলে। আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। একবার ডিপলি চিন্তা করতো। গাইস দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস। হ্যাঁ, একবারে ঝরঝরে, মনে হচ্ছে এইমাত্রই বের হয়েছে। আশ্বিনীতে ঘুরে উড়ে, কার্তিকেতে ফানুস, সমাজ গেছে গাদার পিঠে, নষ্ট হচ্ছে মানুষ। আলু ফলে মাটির নিচে, কুমড়ো ফলে চালে, এই নিব্বিরা প্রেগনেন্ট হয়ে যায় চুমু খেয়ে গালে। তো হ্যালো দাদরা, কি অবস্থা? আপনাকে তো ভালো আছেন সবাই। আজকে কথা বলতে চলেছি এমন কিছু নিব্বা নিব্বিদেরকে নিয়ে যাদেরকে 3 বস্তা সার্ফ এক্সেল দিয়ে ধুলেও এদের ময়লা কখনো যাবে না। তো তাই বলছি, গুরুজনরা একটু দূরে থাকুন, বাচ্চারা একটু দূরে থাকুন, শুধু 20 বছরের প্লাস যারা আছেন তারাই ভিডিওটা দেখুন। আর ছোট ছোট যারা আছে তারা অবশ্যই এখনই ভিডিওটা স্কিপ করে দেন। আর অবশ্যই হেডফোনটা কানে লাগাতে ভুলবেন না। তো আর বেশি বালপাকনামা না করে শুরু করা যাক আজকের ভিডিও। বউ যদি দানাদার আর শালি যদি রসগোল্লা হয় তাহলে শাশুড়ি কি মালপোয়া? দেখো ভাই, বিজ্ঞানীরা এটা বলেছিল যে পৃথিবীতে 3 ভাগ স্থল 1 ভাগ জল, কিন্তু তারা জানে না যে এরকম কিছু নোংরা মার্কা নিব্বা নিব্বিরাও পৃথিবীতে অ্যাডজাস্ট করে। সো গাইস, তোমরা যেমনটা জানো যে আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। দেখ বোন, বলছি তোর বয়সটা কত? জানি না। বুঝলাম যে পৃথিবীটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই বলে এত বেশি অ্যাডভান্স হয় নাই যে মা আর মেয়েকে একসাথে পোলিও খেতে যেতে হবে। শরম করো, ভগবান সে ডরো। আসবে আমার ঘরে তোমার ছোট সোনা। আরে বলছি, এবার তুই আগে নিজে তো একটু বড় হয়ে নে, তারপরে না হয় বাচ্চাটাকে বড় করিস। আরে ভাই, এই বয়সে আমরা দোকানে গিয়ে চকলেট কিনতে ভয় পেতাম, এই বয়সে দোকানে গিয়ে প্রেগনেন্সি কিট কিনে আনছে। প্রেগনেন্সি কিটটা নিয়ে চলে এসেছি। এই জীবন বার আর রেখে লাভ নেই, আজকে ডেটল খেয়েই মরবো। সো গাইস, আমাদের প্রেগনেন্সি ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। কে দিলি রে এত ভালোবাসা? তোদের চেহারা একটু দেখি। এদের ভিডিওতে মানুষ এত ভালোবাসা দিয়েছে যে তারপরে এদের কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হয়েছে। দেখো ভাই, বলছি অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। এদের জলযন্ত্র প্রমাণ হলো এরা দুজন। আরে বলছি, এই নিব্বা, এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, মনে হচ্ছে তোর বউ প্রেগনেন্ট না তুই প্রেগনেন্ট হয়েছিস। তোমাদেরকে একটা কথা বলি, শোনো। প্রেম করলে নন স্টপ, বিয়ে করলেই মরেছো। ভালোবাসার নামে তোমরা কামের ফাঁদে পড়েছো। আরে ভাই, এখানে দেখি ছাত্রীদের মেলা বসেছে। ঠিক বলেছো। বলছি, তোরা এখানে বালছাল গাল একসাথে বসে না গিয়ে মেট্রো রেলের ওখানে যা, গিয়ে বস। কেউ 2 টাকা অবধি তোদের মুখে ছুরি মারবে। সঠিক বলেছেন। গাইস, আজকে আমাদের রান্না হয়েছে কি বানান। আরে পেতনির দল, জানি ভিডিও বানাতে কোনো ট্যাক্স লাগে না, তাই বলে তোরা এরকম বালছাল ভিডিও বানিয়ে ছেড়ে দিবি? जनता माफ नहीं करेगी। কি এটা দাম জানিস না তুই? না, এটা লাউড়া। আরে বিনা ডিমের অমলেট। তোদের পূর্বপুরুষটা কি জুসের ভিতরে পাম ডোনেট করে গিয়েছিল নাকি যে জুসের নাম দিচ্ছিস লেওড়া? আমরা আইফোন। তা তো বোঝাই যাচ্ছে, চোরাই বাজারের। আইফোন যেমন যে কোনো চার্জার দিয়ে চার্জ করা যায় না, সেম আমরাও হালচাল মেয়ের সাথে কানেক্ট হই। আরে ভাই, সত্যি কথা বল না, যে কেউ পাত্তা দেয় না। আরে জনি লিভারের বংশধর নিজেদের চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস? মনে হচ্ছে ডেটল দিয়ে জায়গা ধুয়ে রোদে শুকাতে দিচ্ছে। আমি হয়তো সত্যি তোমায় না তোমার মতো করে ভালোবাসতে পারি। কি কষ্ট মাসি। বলছি, ও মাসি, সকালবেলা হাগা আটকিয়ে না রেখে 1 গ্লাস গরম জল খাও, তাহলে দেখবে যে কষ্টের সাথে মনও ক্লিয়ার, পেটও ক্লিয়ার। তুমি আমার সেই শখের মানুষ যাকে সবুজ সাথী মাসি অনেকদিন আগেই ত্যাগ করে দিয়েছে। শখের মানুষ ত্যাগ করেছি বস। নিজের ওল্ড ভার্সনটাকে খুব মিস করছি, যখন আমি একসাথে 3-3টিকে হ্যান্ডেল করতাম। ক্রিকেট মানি সাকিবুল হাসান, ফুটবল মানি পেলে, একটা ছেড়ে 10টা ধরো। তুমি তো
ধরো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব।